ভৌতিক রহস্য, আসুন গল্প নয়, ঘটনা বলি, রহস্য সমাধান করে তুলি। আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর আমরা ভৌতিক ঘটনা নিয়ে এসে গেছি। 3 ইয়ার্স সেলিব্রেশনের পর এটা আমাদের ফার্স্ট ভিডিও বা ভয়েস বলা যায়। তো আজকে এপিসোড নাম্বারটা হলো 101, আর এই ঘটনাটা আমাদের পাঠিয়েছে ঢাকা থেকে শরীফুল। তো শরীফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভিডিও শেয়ার করার জন্য। তো শরীফুল বলছে, আমার বয়স যখন 22, তখন এই ঘটনাটা আমার বাবার সাথে ঘটে গেছিল। আমার বাবা নদীতে মাছ ধরতে যায়, আর ওই মাছ ধরে সেগুলোকে রাস্তায় পাশে বাজারে বিক্রি করেই আমাদের সংসার চলে। তো একদিন রাত্রে বাবা মাছ ধরতে যাচ্ছিল। সেদিন বাবা ঠিক করলো আমাকে নিয়ে যাবে। বাবা ও অনেক জেলেই যেই নদীতে মাছ ধরতে যেত, সেই নদীতে সবাই বিশ্বাস করত যে রাত্রিবেলায় প্রচুর মাছ পাওয়া যাবে। সেই বিশ্বাস নিয়েই আমি আর বাবা একদিন বেরিয়ে পড়লাম রাত 1টায় মাছ ধরার জন্য। তারপরে একটা ঘাট থেকে নৌকা নিয়ে আমরা নেমে পড়লাম জলে। তারপরে নৌকা নিয়ে অনেকটা দূর চলে যাওয়ার পর বাবা জাল ফেললো নদীতে। সেই জাল ফেলার পর অনেকটা মাছ উঠলো সেই জালে। তারপরে সেই মাছগুলোকে নৌকার মধ্যে একটা হাঁড়িতে আমি সংগ্রহ করে রাখলাম। তারপরে বাবা 5-10 মিনিটের জন্য কিছুটা বিশ্রাম নিল। বিশ্রাম নিয়ে বাবা যখন আবার জেগে উঠলো, তারপরে বাবা যেখানে কম জল ছিল সেখানে নৌকা থেকে নেমে পড়লো। নেমে পড়ে জাল নিয়ে সেখানে মাছ ধরছিল। তারপরে আমি দূরে একটা ধান ক্ষেতের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ সেই ধান ক্ষেতে দেখি অবিশ্বাস্যভাবে আগুন জ্বলে উঠলো। পুরো ধান ক্ষেত পুড়ে ছাই হয়ে গেল আমার চোখের সামনে। তারপরে দেখতে পাই ধান ক্ষেতের সামনে একটা শিয়াল। সেই শিয়ালটা আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে লাল আলো জ্বলছে। দেখে আমার বীভৎস ভয় লাগছে। তারপরে আমি সেই শিয়ালটা দেখে রীতিমতো ভয় পেয়ে যাই, আমার গায়ে কাঁটা দিতে থাকে। তারপরে আমি দেখতে পেলাম যে শিয়ালটা একটা কালো মহিষে পরিণত হয়ে গেল। ওইটা দেখেই ভয় আমি বাবাকে ডাকলাম, বাবা বাবা। তারপরে বাবা দৌড়ে এলো। দৌড়ে এসে আমার কথায় ছাড়লো, বললো কি হয়েছে? আল্লাহ, দেখো দেখো ওখানে একটা শিয়াল দাঁড়িয়েছিল, ওটা মহিষ হয়ে গেল। বাবা বলছে, এইসব জিনিসের রাতের দিকে তাকাতে নেই, আমরা অনেক জেলেরাও আগে আসতাম, কিন্তু আমরা তাকাতাম না। আর ওই ধান ক্ষেতের দিকে তুই যেটা তাকাচ্ছিস দেখছিস, সেটা সত্যি নয়। কালকে সকালে এসে ধান ক্ষেতটা দেখবি, যেটা ছিল ওটাই রয়েছে, না পুড়েছে, না এখানে কোনো শিয়াল কোনো মহিষ কিছু আছে। বাবাকে বললাম, তবু আমার ভয় লাগছে, এখানে বেশি করে থাকবো না। তারপরে বাবা আর আমি নৌকা নিয়ে অনেকটা দূর চলে গেলাম। নৌকা নিয়ে যখন আমরা মাছ মধ্যে জল ঢুকে গেল, আমরা ঘাটে ঠিক পৌঁছবো তখনই নৌকা হাফ ডুবে গেছে। নৌকা থেকে আমরা মারলাম ঝাঁপ। ঝাঁপ নিয়ে আমরা হাড়ি নিয়ে মাছ হাড়ি নিয়ে আমরা ঘাটে সাঁতরে উঠলাম। তারপরে সেই মাছ আর জাল নিয়ে আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে আমার রাস্তার পাশে বাজারে। একটা দোকানে ঢুকে আমরা অনেক কিছু খেলাম। খেয়ে দিয়ে ওখানেই সারা রাত ঘুমালাম। তারপরে সকালবেলা মাছগুলো বিক্রি করে আমরা গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে ইলিশ মাছ আর ভাত দিয়ে জমিয়ে ভাত খেলাম। তারপরে দুপুরে আমাকে বাবা নিয়ে গেল সেই ধান ক্ষেতের ওখানে। ধান ক্ষেতের ওখানে গিয়ে দেখলাম যে সেই জায়গায় কিচ্ছু নেই, নর্মাল। তারপরে অনেকজনের মুখে শুনলাম সেই ধান ক্ষেতের ওখানে নাকি এরকম ঘটনা প্রায় ঘটতেই থাকে।
এর রহস্যটা কি তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবুও ওখানে এরকম অশরীরী অনেক কিছু ঘটতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 101 নম্বর এপিসোডের ঘটনাটা। তো বন্ধুরা, ঘটনাটা ভালো লাগলে আপনাদের চ্যানেলটাকে লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম যদি বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তো আমাদের ডেসক্রিপশনে ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি আমাদের সদস্য হয়ে যেতে পারেন এবং আমাদের সাথে আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিক রহস্য আমাদের পাশে আছে। শুভরাত্রি।